ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. মুসলিম উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে বিষয়বস্তু হচ্ছে বেদাত সম্পর্কে। বেদাত কাকে বলে আর বেদাত করলে কি পরিণাম হবে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। বেদাতের দুটা অর্থ, একটা আবিধানিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। আবিধানিক মানে হলো লঘু হিসাবে, ডিকশনারি হিসাবে, লোগাতের হিসাবে। বেদাতের মানে হলো নতুন জিনিস। আর পারিভাষিক অর্থ হলো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম করেননি, এইরকম আমলকে নেকি মনে করে করব, সেটা হবে বেদাত। এই সম্পর্কে প্রথমে কয়েকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। বেদাত সম্পর্কে কয়েকটা হাদিস আছে, এই হাদিসগুলো আপনাদের সামনে আমি পেশ করি, তাহলে বুঝতে পারবেন যে বেদাত কাকে বলে। আমি বললাম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল হয়নি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, মানে যে আমলের প্রমাণ পাওয়া যায় না, ওই আমলকে শরীয়ত মনে করে আর নেকি পাবো মনে করে যদি করি, তাহলে হবে বেদাত। যেমন মনে করে সালাত আদায় করা, নামাজ পড়া, একটা নেকির কাম। তো নেকির কাম আছে, ঠিক আছে, যে সময় নামাজ পড়তে হয়, জয় রাকাত পড়তে হয়, যে সময় সুন্নত পড়তে হয় ওই সময় পড়তে হবে, যে সময় নফল পড়তে হয় ওই সময় পড়তে হবে। যেখানে পড়ার দলিল পাওয়া যায় না, নফল নামাজ, সুন্নত নামাজ পড়ার দলিল পাওয়া যায় না, কোরআন হাদিসে নাই, দলিল নাই, প্রমাণ নাই, সেখানে আপনি পড়বেন তো ওটাই বেদাত হয়ে যাবে। যেমন আপনাদেরকে বলি, একখানা কিতাব আছে শারহুল মুজাম্মি, আল্লামা ইবনে সাগানের লেখা শারহুল মুজাম্মি। ওই কিতাবের মধ্যে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন, ঈদের নামাজ পড়তে গেছেন। ঈদের নামাজ পড়তে গিয়ে দেখছে যে একজন লোক ঈদের নামাজের আগে ঈদগাহে গিয়ে 2 রাকাত নফল করছে। উনি নিষেধ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে নিষেধ করছেন ঈদগাহে ঈদের দিন, ঈদের নামাজের আগে, ঈদের নামাজের পরে কোনো নফল নাই, কোনো সুন্নাত নাই। ওই লোকটা তখন বলছে যে ইন্নাল্লাহা লা ইউআযিবুনি আলা সালাত,
আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবে না। আপনি নিষেধ তিনি করছেন, ভালো কাম তো। নামাজ পড়ছি, নামাজ পড়লে কি আযাব হবে? আপনি নিষেধ করছেন, ঈদগাহে এসে নফল পড়তে হয় না, সুন্নাত পড়তে হয় না, ভালো তো কাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে, ওয়াইন্নী আলামু, আমি ভালোভাবে জানি, ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফিলিন, আল্লাহ তাআলা কোন আমলের নেকি কতক্ষণ পর্যন্ত দিবেন না, হাত্তা ইয়াফআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়াকুসারি, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করেছেন কিংবা করতে না বলেছেন। ওয়াসসালাতুকা হাযিহি আবাসুন, তোমার এই নামাজটা আবাস মানে বেকার কাম, বলে আবাস হারামুন, আর বেকার কাম আবাস কাম হারাম। ফালাআল্লাহু তাআলা ইউআযিবুকা লিমুখালাফাতিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব দিবেন। আপনি এখানে চিন্তা করেন, ওই লোকটা নামাজ পড়ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব হবে। কি বুঝতে পারলেন? নামাজ তো পড়ছে লোকটা, ভালোই তো কাম, তবু আযাব কেন হবে? বুঝে ঈদগাহে শুধু 2 রাকাত ঈদের নামাজ আছে, তার আগেও কোনো নামাজ নেই, নফল নামাজ সুন্নত নামাজ নাই, পরেও নেই। যদি কেউ পড়ে তাহলে তাকে আযাব হবে, মানে বিদআত হবে। বুঝতে পারলেন? যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, ওই আমলকে শরীয়ত মনে করে, দিন মনে করে, শরীয়তে করতে হয় মনে করে যদি আমরা করি তাহলে হয়ে যাবে বিদআত। আরো শুনেন, ওই ঈদগাহের ঘটনা, মারওয়ান তখন খলিফা ছিলেন, সুনান আবু দাউদের হাদিস কিতাবুস সালাতের মধ্যে আছে, বাবুল খুতবাতি ইয়াউমাল ঈদ, ঈদের দিন খুতবা দেওয়া সম্পর্কে এটা অনুচ্ছেদ কায়েম করেছেন ইমাম আবু দাউদ। হাদিস নিয়ে আসছে যে মারওয়ান খলিফা ছিলেন, আর সহিহ বুখারী তো হাদিসটা আছে, এটা সহিহ মুসলিমও আছে। তা আমি যে শব্দগুলো বর্ণনা করবো এটা সুনান আবু দাউদে পাবেন, সহিহ বুখারী তো পাবেন না, মুসলিম পাবেন না, কিন্তু হাদিসটা আছে। তো মারওয়ান ঈদগাহে গিয়ে মেম্বার নিয়ে গেছেন ঈদগাহে, আর ঈদের নামাজের আগে খুতবা দেওয়ার জন্য মেম্বারে চাপছেন। আমরা কি করি এখন? আগে ঈদগাহে গিয়ে আগে নামাজ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন আগে, তারপরে খুতবা দিয়েছেন, আর ঈদগাহে মেম্বার নিয়ে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি মেম্বার নিয়ে গেছেন, আবার খুতবা দেওয়ার জন্য, নামাজ তিনি পড়ায়নি, আগে খুতবা দেওয়ার জন্য মেম্বারে চাপছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ধরে এভাবে টানছেন, কাপড় এই আগে নামাজ পড়ান। উনি বলছেন, না ওই যুগ নাই আর, ওগুলো আর চলবে না, আগে ঢোকার কথা উনি বলছেন, ওটা চলবে না। তো উনি বলছেন, আবু সাঈদ খুদরি ওটাই ঠিক, যেটা আমি জানি, আপনার এটা ভুল। বলছেন কি, সুনান আবু দাউদের শব্দ, যে খালাফতা সুন্নাহ, আপনি সুন্নাতের খেলাফ করলেন। কি সুন্নাতের খেলাফ? দুটা সুন্নাতের খেলাফ করলেন। একটা বাদাতা বিল খুতবা কাবলা সালাত, নামাজের আগে খুতবা শুরু করলেন। নামাজের আগে খুতবা দেওয়া হতো না, এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি, উমর দেননি, উসমান ইনারা দেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা ইনারা দেননি। আগে নামাজ পড়েছেন, পরে খুতবা দিয়েছেন। আর আপনি কি করলেন? আপনি আগে খুতবা দিতে লাগলেন। তো এটা একটা সুন্নাতের খেলাফ হলো। আর সুন্নাতের খেলাফ হলো মানে বেদাত হয়ে গেল। সুন্নাতের খেলাফ হলো মানে বেদাত হয়ে গেল। দ্বিতীয় কি হলো? আখরাজতাল মেম্বার ফি ইয়াউমিল ঈদ, ঈদের দিনে মেম্বার নিয়ে এসেছেন, ওয়ালাম ইয়াকুন ইখরাজ কাবলু, এর আগে মেম্বার নিয়ে আসা হতো না। দলিল দিয়ে দিলেন উনি বেদাতের, এর আগে হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, আর অন্যান্য সাহাবা কেরামের পূর্বে কেউ করেননি। আপনি এটা করলেন, নতুন কাম হলো, এটা বেদাত হলো। কি বুঝতে পারা গেল? যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, করেননি, করতে বলেননি, সাহাবা কেরাম করেননি, এরকম
আমল কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। একটা কথা মধ্যেখানে বলে দিই, হয়তো ছুটে যাবে, ভুলেও যাবো হয়তো, যে এখন বেদাত হয়ে যাবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ওই আমল করলে পরে বেদাত হয়ে যাবে। আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? এই মাইক্রোফোন ছিল না, এই মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, ছিল কি এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ট্রেন ছিল? ট্রেন ছিল না। বাস, ট্রাক, টুকটুকি এগুলো ছিল? ছিল না। এগুলো বেদাত হওয়া চাই? এগুলো বেদাত হবে না। কেন? যে শরীয়ত মনে করে এগুলো করি না। শরীয়ত মনে করে মানে কি? সোজা ভাষাতে বুঝিয়ে দিচ্ছি। শরীয়ত মনে করা মানে, শরীয়ত মনে করে মানে এই কাম করলে পরে নেকি পাবো, এই আমল করলে পরে নেকি পাবো, এই আমল শরীয়তে করতে হয়, ইসলামীটা আছে, করতে হয়, এই মনে করে যদি আমল করি আর তার প্রমাণ পাওয়া যায় না তো বেদাত হবে। তো মাইক্রোফোন ব্যবহার করছি তো কেউ নেকি মনে করেন? আপনারা নেকি মনে করেন? করেন না। যে মাইক্রোফোনে বক্তব্য দিলে বা আজান দিলে 10 নেকি হবে, মুখে আজান দিলে 10 নেকি কমে যাবে, মনে করেন? না, করেন না। মোবাইল ব্যবহার করলে নেকি পাওয়া যাবে, 2 নেকি, 1 নেকি, 5 নেকি পাওয়া যাবে, মনে করেন? কেউ মনে করেন না। বা শরীয়তে ব্যবহার করতে হয়, কেউ মনে করেন? করেন না। ট্রেন শরীয়তে চালাতে হয়, কেউ মনে করেন? কেউ করেন না। ট্রেনে চাপলে নেকি পাবো, মনে করেন? বাস ট্রাকে চাপলে নেকি পাবো, মনে করেন? বা শরীয়তে চাপতে হয়, চালাতে হয়, এগুলো কেউ মনে করেন না। তার মানে এটা শরীয়ত নয়। এটা শরীয়ত মনে করি না, সুবিধার জন্য ব্যবহার করছি। মাইক্রোফোন ব্যবহার করছি সুবিধার জন্য, বাস ট্রেনে চাপছি সুবিধার জন্য। তো এগুলো শরীয়ত হলো না। তো যে আমল শরীয়তে করতে হয় মনে করে বা নেকি পাবো মনে করে করি আর তার প্রমাণ পাওয়া যায় না, সেটা হবে বেদাত। আপনারা বুঝিয়ে দিই একটা। যে অনেক জায়গাতে দেখবে যে ট্রাক কিনেছে, ট্রাক বুঝেন আপনারা? ট্রাক কিনেছে, কার কিনেছে, তারপর বাস কিনেছে, বাস বুঝেন তো? ওগুলো সব আমাদের কি ভাষা আপনাদের? বাস কিনেছে, ট্রাক কিনেছে, ট্রাক্টর কিনেছে, সব কিছু ট্রাক্টরও। এবার নতুন কিনে এসে মৌলভী সাহেবকে ডাকতে হবে বা তালবিলকে ডাকতে হবে, দিয়ে ট্রাকের উপরে চেপে বা এমনি বাড়িতে ডেকে কোরআন পড়তে লাগলো। ওই উপলক্ষে ট্রাক কিনেছে, নতুন ট্রাক্টর কিনে এসছে, বাস কিনেছে, মোটরসাইকেল কিনেছে, দিয়ে কোরআন পড়ে দিলে মৌলভী সাহেবকে ডেকে তালবিল ডেকে কিছু লোক ডাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ট্রাক ছিল না, ঠিক ছিল কি? ট্রাক্টর ছিল না, কিন্তু লোক ছিল। তো ট্রাকে চেপে এখান থেকে ওখানে যাচ্ছেন, ট্রেনে চেপে এখান থেকে ওখানে যাচ্ছেন। তো উঠে চেপে সাহাবায়ে কেরাম, ঘোড়ে চেপে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা গেছেন, মক্কা থেকে মদিনা গেছেন, ওখান থেকে কুফা গেছেন, বসরা গেছেন। উট তো কিনেছেন আর ঘোড়া তো কিনেছেন, কিন্তু কোনোদিন কোরআন পড়েনি, কোরআন পড়াও করেননি কাউকে ডেকে। তার মানে কি হলো? এটা তো কোরআন পড়াটা নেকির কাম, কি নেকির কাম নয়? কোরআন পড়াটা নেকির কাম, শরীয়তের মধ্যে দাখিল আছে। এই নেকির কামটা করবো এর প্রমাণ নেই, আর করতে গেলেই বেদাত হয়ে যাবে। এটা হলো বিষয়। তাহলে কি করতে হবে? শরীয়তে কোনো বিধান আছে না? নেই। আমি যে ট্রাক কিনবো, এমনি চালাতে লাগবো, অন্য লাগছে। ট্রাক্টর কিনলাম, এমনি চালাতে লাগবো, তো অন্য লাগছে। কোনো বিধান আছে না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উট ছিল। তো যখন কোনো মানুষ, না আবু দাউদে হাদিস আছে, কোনো মানুষ উট কিনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি উট কিনে তো উটের চূড়াটা এভাবে ধরতে হবে, আর উটের চূড়া ধরে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা উট ধরে, এই দোয়াটা উটের চূড়া ধরে পড়তেন। তার ট্রাক কিনলেন, ট্রাক্টর কিনলেন, বাস কিনেছেন, হ্যান্ডেলটা ধরেলেন, স্টার্টার ধরেলেন, আর ধরে এই দোয়াটা পড়ে দেন। এটা শরীয়তের বিধান। কাউকে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে না, বা কোরআন পড়া যাবে না। মনে মনে বলবেন যে অনেক নেকি পাওয়া যায় কোরআন পড়লে পারে, নেকির কামই বেদাত হয়। নেকির কাম গেলে বেদাত হবে, যেটা মনে হয় নেকি ওটাতে বেদাত হবে। নতুন বাড়ি দিয়েছি, বললাম নতুন বাড়ি দিয়েছি, তো ওই
নতুন বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? মৌলভী সাহেবকে ডেকে কোরআন তেলাওয়াত করা যাবে। কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বাড়িতে যুগে বাড়ি দিয়েছিল কি দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম বাড়ি দিয়েছিলেন নতুন। তো সাহাবায়ে কেরামের কোরআন মুখস্থ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ ছিল কি ছিল না? কিন্তু কোনো হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নতুন বাড়ি দিলেন তো কাউকে ডাকলেন তা কোরআন পাঠ করলেন। কিছু কি আছে? নতুন বাড়ি দিলেন বিসমিল্লাহ বলে ঢুকে যান, শয়তান বাড়ি থেকে পালিয়ে যাবে। ভয় ভয় লাগছে ভাই না বলো না, ভয় ভয় লাগছে তো ভয় লাগবে না, শয়তান আছে যার কারণে ভয় ভয় লাগছে। তো বাড়িতে যখন ঢুকবে সহিহ বুখারী হাদিসে আছে বিসমিল্লাহ পড়বেন। নতুন বাড়িতে ঢুকলেন, পুরানা বাড়ি যে কোনো বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ পড়বেন। শয়তান তখন আপসে বলা বলি করে যে বাড়িতে ঢোকার সময় বাড়ি লোক বিসমিল্লাহ বলে দিয়েছে, বাড়িতে থাকার জায়গা পেল না। আবার খাবার সময় বিসমিল্লাহ পড়ে দিলেন, কি বলবে? শয়তান আপসে বলা বলি করবে যে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেছে, থাকার জায়গা পেলে না, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে দিয়েছে, তো খাবারও পেলে না, বাড়ি থেকে পালাবো। আর যদি বিসমিল্লাহ না বলেন বাড়িতে ঢোকার সময়, শয়তান আপসে বলা বলি করবে যে হ্যাঁ থাকার জায়গা পেয়ে গেছো, থাকার জায়গা পেয়ে গেছো। আবার খাবার সময় বিসমিল্লাহ বললেন না, তখন বললেন হ্যাঁ থাকার জায়গা পেয়ে গেছো, খাবারও পেয়েছো, খাও আরামে থাকো। তখন তো ভয় লাগবে, শয়তানে ভয় দেখাবে, শয়তানে বিভিন্ন ধরনের ভয় দেখাবে। এইসব আমলগুলা করবে তো ভয় ভয় লাগবে না। তো নতুন বাড়ি দিলে মোল্লা সাহেবকে দেখে সালুল সাহেবকে কোরআন পড়া চলবে না। কি করতে হবে? বিসমিল্লাহ বলে ঢুকে যান, কোনো ভয় নাই। সুবাহ সময় ঘুমাবে যখন আয়াতুল কুরসি পড়ে যান, কোনো ভয় নাই। সূরা বাকারা পড়ে, কোনো ভয় নাই। আপনি পড়বেন, বাড়ির লোক পড়বে, মেয়ে ছেলে পড়বে, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে। সূরা বাকারা একদিনে শেষ হবে না, আড়াই পারা আছে, শেষ করতে পারবেন, 2 দিনে পড়ে শেষ করে পড়তে থাকেন। তো যে বাড়িতে সহিহ বুখারীতে হাদিস আছে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই বাড়িতে শয়তান থাকে। বুঝতে পারলেন? তো বলছিলাম যে নেকির কাম যেগুলো হবে ওইগুলো কি মনে হবে এগুলোই বিদআত হবে। সহিহ মুসলিমে হাদিস আছে, দেখা ভালো মনে হবে, কামটা ভালো সুন্দর, মৌলানা এত ভালো কাম তিনি করছেন, ভালো কাম গেলে বিদআত হবে। আর যদি না হলে না এমনি কাম গেলে না জায়েজ হারাম। তো সহিহ মুসলিম হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়লেন। সহিহ মুসলিম কিতাবুল ঈদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন ঈদে 2 রাকাত বেলা আযান ওয়ালা ইকামা, আযান আর ইকামা দিলেন না। ঈদের নামাজ আযান ইকামত দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেন না, কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তারপরে ওই হাদিসে আছে যে ওয়ালা নিদা ওয়ালা শাই, ঈদের নামাজ 2 রাকাত পড়লেন, আযান দিলেন না, ইকামত দিলেন না, ওয়ালা নিদা কোন রকমের ডাক দেননি। চলে আসুন, 15 মিনিট বাকি আছে, চলে আসুন, তাড়াতাড়ি আসুন, আর 15 মিনিট আছে, তাড়াতাড়ি আসুন, আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি আসুন, আর 5 মিনিট আছে, এগুলো বলা হতো না। বলা কিছুই বলা হতো না। একটাই হাদিসে আযান দেননি, ইকামত দেননি, কিছু বলা ডাক দেওয়া হতো না। বলা আছে কিছু বলা হতো না। এই আযান ইকামতটা মানছে, আযান দিনা ইকামত দিনা, এটা মানে না, ডাক দেওয়া হয়েছে। আপনাদের দিকে দেয় কিনা আমি জানি না, আমাদের দিকে ডাক দেয়, তো ডাক দেওয়া চলবে না। আমাদের দিকে ডাক দেয় 10 মিনিট হয়ে তাড়াতাড়ি আসো বলবে, এই ডাক দেওয়াটা চলবে না। সহিহ মুসলিমের হাদিসে সরাসরি নিশ্চিত চলে এসেছে, এটা করলে পরেই বেদাতে চলে যাবে। তো যে আমল দেখা ভালো লাগবে, নেকির কাম হবে, ওটাই বেদাত। কোরবান হলে বেদাত হলো না, নেকি পেয়ে নিলেন, কোরবান না হলে বেদাত হয়ে যাবে। আরেকটা বলি, আযান আর ইকামতের মধ্যে কয় মিনিট টাইম থাকে? বুঝতে পারলেন? আযান আর ইকামতের মধ্যে কয় মিনিট? কমসে কম 15 মিনিট টাইম থাকে। 15 মিনিটের বেশি রাখে, 15 মিনিট যথেষ্ট। এই আযান আর ইকামতের মধ্যে যে 15 মিনিট টাইম থাকে, এই টাইমের মধ্যে সুনান আবু দাউদে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী একজন, শেষ বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন। তো মুজাহিদ বলে একজন তাবী ওনাকে নিয়ে যেতেন, এখানে ওখানে নিয়ে যেতেন। তো নিয়ে গেছেন, একটা মসজিদে নামাজ পড়বে বলে ঢুকেছেন মসজিদে। জোহরের কিংবা আসরের নামাজ পড়তেন উনি, ওই ইচ্ছাতে ঢুকেছে জোহর কিংবা আসরের নামাজ পড়বো। তো আযান দিয়ে দিয়েছে মুয়াজ্জিন, আর নামাজ শুরু হতে 15 মিনিট বাকি আছে। আযান দেওয়ার কিছুক্ষণ
পর মিনারে চেপে দিয়েছে, যে বলছে যে নামাজ পড়তে চলে আসুন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে আজানের ইকামতের মধ্যে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে উখরুজ বিনা মিন ইনদাহাদাল মুবতাদি, এই বেদাতের কাছ থেকে আমাদের নিয়ে চলো। বেদাত কি হলো, কেন হলো? ওই যে আজানের ইকামতের মধ্যে আবার ডাকা, আজানে তো দেখে নিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, আবার আজানের ইকামতের মধ্যে যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট টাইম থাকে, এর মধ্যে ডাকছে নামাজের জন্য চলে আসুন, নামাজ পড়তে চলে আসুন, আর 5 মিনিট বাকি আছে নামাজ শুরু হতে, আর 3 মিনিট আর 10 মিনিট বাকি আছে নামাজ শুরু হতে। বলছেন বেদাতের কাছ থেকে নিয়েছিল, ওই মসজিদে নামাজই পড়লেন না, কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য হয়নি, এটা নেকির কাম, নামাজের জন্য ডাকা নেকির কাম, এই জন্য বেদাত হয়ে গেল। তো এইগুলো হলো বেদাত, বুঝতে পারছেন? অনেকে বলে যে বেদাতের দুটো ভাগ আছে, দুটো প্রকার আছে। অনেকে বলবে যে একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা মানে ভালো বেদাত করা চলবে, বেদাতে সাইয়্যা মানে খারাপ বেদাত করা চলবে না। অনেকে বলে এটা ভুল। কেন ভুল? খুতবা দেয় ইমাম সাহেব, জুমার খুতবা দেয় কিনা, পড়ে আরবিতে পড়ে না, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু পড়ে, রাম বাবা ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, এই বলতে বলতে শেষখানে কি বলেন শুনবেন, কালকে জুমা আছে না, শুনবেন কি বলেন মৌলভী সাহেব খুতবাতে। প্রত্যেক জুমাতে আর প্রত্যেক মসজিদের খুতবাতে কি হয়, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত গুমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। মানে বেদাত করলে জাহান্নামে যাবে, সরাসরি কথা। কালকে শুনে নেবেন, আমার কথাটা মনে রাখেন, কালকে খুতবা দিলেন মাওলানা সাহেব, আপনারা শুনবেন, বলবেন মৌলভী সাহেব। আর এই মসজিদে নয়, প্রত্যেক মসজিদে জুমার খুতবাতে বলবেন মৌলভী সাহেব, না হলে জুমাই হবে না, খুতবাই হবে না, বুঝলেন? ওটা বলবে, কেউ ছাড়বে না। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তো আপনি হাসানা বলেন আর সাইয়্যা বলেন, গুমরাহি সব জাহান্নামে যাবে। তো সাইয়্যা হাসানা বলে কোনো ভাগ নেই বেদাতে, বেদাত বেদাত একটা ভাগ আছে। বলছি আর একটা হাদিস বলে দিই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ইন রাআন নাস হাসানা, প্রত্যেক বেদাত গুমরাহি, যদিও মানুষ ভালো মনে করে। ঈদগাহে যা 2 রাকাত নামাজ পড়া ভালো কিনা? ভালো কাম, নামাজ পড়া কি গুনার কাম? হ্যাঁ ভালো কাম, কিন্তু গুমরাহি, যদিও মানুষ ভালো মনে করে, ওটা প্রত্যেক বেদাত গুমরাহি, মানে জাহান্নামে নিয়ে যাবে, ও ভালো হবেই না। তো বেদাতে যে হাসানা আর সাইয়্যা এক কিসিম করে, এটা ভুল, ভাগ করে, এটা ভুল। আর দলিল দেয় কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যেই ব্যক্তি ইসলামে ভালো সুন্নাত চালু করলো, ফালাহু আজরু ওয়াসিনি, কি পাবে? আর ওয়ার দেখা দেখি যে আমল করবে, পুরো অতটা নেকি পাবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে খারাপ সুন্নাত চালু করলো তার গুনাহ আছে, আর ওর উপরে যে আমল করবে কতটা গুনাহ হবে। এটাকে বলে এটা সুন্নাতে সাইয়্যা, সুন্নাতে হাসানা হলো। দেখছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, সুন্নাত আর বেদাতে পার্থক্য আছে। এটা সুন্নাতে সাইয়্যা, সুন্নাতে হাসানা হলো, বেদাতে হাসানা, বেদাতে সুন্নাহ আর বেদাতে সাইয়্যা হলো না। তাহলে বেদাতের 2 প্রকার কি আছে? একখানা কিতাব আছে কিতাবুত তাওহীদ, একখানি মোটা, আল ফাওজান, ফাওজান সালি আল ফাওজানের লেখা, একখানি মোটা, উর্দু তর্জমা, উর্দু অনুবাদ হয়ে গেছে। তো ওই বই লেখা আছে বেদাতের 2টা প্রকার কি, বেদাতে মুকাফফিরা আর বেদাতে মুফাসসিকা। কিছু বেদাত করলে মানুষ ফাসিক হয়, ইসলাম থেকে খারিজ হবে না, ফাসিক হবে। যখন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে এবং দোয়া করে মুখটা দিয়ে আমিন আমিন বলবে, এটা ফাসিক হবে। এই বেদাত করলে পারে, এটা ফাসিক হলো। এটা কি হলো? ফাসিক। তো কিছু বেদাত আছে যে করলে পরে ফাসিক হবে, ইসলাম থেকে খারিজ হবে না, কাফির হয়ে যায় না মানুষ। আর কিছু বেদাত আছে ওই বেদাত করলে পরে মানুষ কাফির হয়ে যায়। আর কুল্লু বিদআতিন দালালাহ, দুটাই গুমরাহি, প্রত্যেক বেদাত গুমরাহি। ফাসিক বলে, বেদাতি মুফাসসিকা বলেন, মুকাফফিরা বলেন, দুটাই গুমরাহি। ফাসিক হওয়া কি ভালো? ভালো ভালো লাগে ফাসিক হওয়া, না খারাপ? তো ফাসিক হওয়াটাও গুমরাহি আর কাফের হওয়াটাও গুমরাহি। তো বেদাতে মুফাসসিকা আর বেদাতে মুকাফফিরা, এই 2টা প্রকার আছে, দুটাই হলো গুমরাহি।
তো বেদাতে যেটা ভাগ করে যে ভালো বেদাত এটা করবো, এটা শরীয়তে নাই, আর শরীয়তে কোনো অংশ নেই। তো বুঝতে পারা গেল যে বেদাতের কোনো ভাগ নেই, বেদাতে মুখাফেরা আছে আর বেদাতে মুফাসসিকা আছে, আর দুটাই হলো গুমরাহি। তো যে কোনো আমল করবো, আমি বললাম যে কোনো আমল করবো দেখতে হবে প্রমাণ আছে না নেই। প্রমাণ থাকলে করবেন, নেকি পাবেন, প্রমাণ নেই, নেকি পাবেন না। একটা হাদিস শুনেন, হাদিসটা লম্বা আছে, শর্টে বলবো। হাদিসটা হল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস আছে সহিহ বুখারীতে, আর অনেক জায়গাতে আছে, বলা যাবে না কত জায়গাতে আছে, অনেক জায়গাতে। এখন আমি পড়াচ্ছি, এই রোজা থেকে পড়াইলাম, অনেক জায়গাতে পার হয়ে গেল এটা হাদিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার পর, ঈদুল আজহা কুরবানির ঈদ নামাজ পড়ার পর খুতবা দিয়েছেন, আর বলছেন যে যারা আমার সঙ্গে নামাজ পড়লো, মান সাল্লাহ সাল্লাতানা, যারা আমার সঙ্গে নামাজ পড়লো নামাজের পর কুরবানি করলো আমার সঙ্গে, ফাকাদ আসাবা সুন্নাতানা, তারা আমার সুন্নাত মোতাবেক আমল করলো। আর যারা নামাজের পূর্বে কুরবানির পশু জবাই করে দিয়েছে, তো ফাইন্নামা ইয়াসবাহু লিনাফসি, নিজের নাফসের জন্য করেছে, সেটা মাংস খাওয়া হয়েছে। এই হাদিস শুনে, খুতবা শুনে একজন লোক, ওর নাম হচ্ছে আবু বুরদা ইবনে নিয়ার, দাঁড়িয়ে গেলেন, যে বলছেন আল্লাহ রাসূল, আমি মনে করেছিলাম আজকে মাংস খাওয়ার দিন, এই জন্য, আর এটাও মনে করেছিলাম যে আমার ছাগলটা সবচেয়ে প্রথম দিনে জবাই, এই ফজরের পরে তখন জবাই করে দিয়েছি, তাগাদ্দাই তো কাবলা আন আতিয়া সালাত, আর নামাজ পড়তে আসার আগে নাস্তা করেছি, ওয়াহাতাম তাহলি ওয়া জিরানি, বাড়ির লোককে খাওয়াচ্ছি, পাড়া প্রতিবেশীকে খাওয়াচ্ছি। যা করতে হয় কুরবানির পশু করে দিয়েছে, জবাই করে রান্না করে নিজে খেয়েছে, বাড়ির লোককে খাওয়াচ্ছে, পাড়া প্রতিবেশীকে দিয়েছে, কুরবানির মাংস যা করতে হয় সব করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা শাআতুল আমিন, তো মাংস খাওয়া হয়েছে, কুরবানি করতে গেলে এখন করতে হবে। হাদিসটা লম্বা আছে, ওটা আর যাবো না। একটা এবার চিন্তা করেন, এখানে ওই যে কুরবানির পশুটা, ছাগলটা ঈদের নামাজের আগে, মানে ফজরের পরেই জবাই করে দিয়েছে, কুরবানি হলো না। তিলকা শাআতুল আমিন, মাংস খাওয়া তোমার হবে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাংস হলো, কুরবানি হলো না, মাংস খাওয়া হলো। আর ওই ছাগলটা ঈদের নামাজ পর যদি জবাই করতো, তাহলে কুরবানি হতো, কি হতো না, কুরবানি হয়ে যেত। তার মানে একটাই জিনিস, শরীয়ত মোতাবেক হলে পরে কি পেলেন, শরীয়ত মোতাবেক হলো বেকার, কোনো কাজ দিলে না। ওই জিনিসটাই, ওই ছাগলটাই ঈদের নামাজের পর জবাই করলে পরে কুরবানি হয়ে যেত, ঈদের নামাজের আগে জবাই করলেন, মাংস খাওয়া হয়ে গেল। তো কোনটা জিনিস ভালো, কোনটা জিনিস মন্দ, আর ফেসলা কে করবে, শরীয়ত করবে। ওই যে হাদিসটা, ওটা মনে করেন, আমরা যতই ভালো মনে করি ততক্ষণ পর্যন্ত ভালো হবে না আমার, যতক্ষণ পর্যন্ত শরীয়ত ভালো না বলবে। ওই যে খুতবা দিছিল নামাজ পড়ার আগে, মনে হলো হাদিসটা, এখন যে বললাম মারওয়ান ঈদের নামাজ পড়তে আগে খুতবা দিতে লাগলে, খুতবা দিতে দিতে ভালো তো কাম ছিল, খুতবা দিতে শুরু করলেন, মনে করেন নামাজ শুরু হয় ঈদের, মনে করেন 7টাতে শুরু হবে, উনি চলে গেলেন 6টাতে, দিয়ে আবার খুতবা দিতে লাগলেন, খুতবা দিতে আর কেউ আসে না, তখন নামাজ শুরু করবেন, ঈদের নামাজ দিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি চলে আসবেন। ভালোই তো হলো, কাউরির নামাজটা ছুটবে না, ভালো লাগছে কিনা, শুনে ভালো মনে হয়েছে কি হয় না, শরীয়তে ভালো হলো না, ভালো কেউ ছুটবে না। তো এখন হয়তো 5 জনা 10 জনা 20 জনের, হয়তো 10-15 জনের নামাজ ছুটেছে এদের, যখন দেখলেন আর কেউ আসে না, তখন নামাজ শুরু, আগে খুতবা দিছে, যে শুনতে তো ভালো মনে হচ্ছে, যুক্তি তো ভালো। উনি ওটাই বলছেন, ঈদের নামাজের পরে কেউ বসে না, উনি বলেছিলেন মারওয়ান, ঈদের নামাজের পরে খুতবা শোনার জন্য কেউ বসে না, আমি আগে দেবো খুতবা, তো চললো না, বেদাত হয়ে গেল। তো মানুষ ভালো মনে করলে ভালো হবে না, আমরা যতই ভালো মনে করি, যতক্ষণ না শরীয়ত ভালো বলবে হবে না। তো বেদাতের পরিণাম কি হবে, ভয়াবহ পরিণাম, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, আর যত আমল আছে সব বেকার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান আওয়া মুহাদ্দিসান, বেদাতিকে যে আশ্রয় দিবে, আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, আর সমস্ত মানুষের লানত। লানত মানে কঠোর শব্দ, মানে বিরাট বড় গুনাহ হলো। আর সহিহ মুসলিমে হাদিস আছে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করবেন, আর সব মানুষ আসবে আর পানি পান করবেন। যেতে কিছু লোক যখন আসছে, দেখাচ্ছে কিছু লোক চলে আসছে পানি পান করতে, আর আড় করে দেওয়া হবে,
আসতে দেওয়া হবে না। ওই যে পুলিশ তারা ব্রেক দিয়ে দেয় না, ঘেরে দেয়, ঘেরে দেওয়া হবে, আসতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসতে দেন, আসতে দেন। ফেরেশতারাকে বলবেন যে আসতে দেন, আসতে দেন, আমার উম্মতরা। তখন ফেরেশতাগণ বলবে যে আপনি জানেন না, মা হাদাসু বাদাকা, আপনার পরে এরা যা বিদআত শুরু করেছিল, আপনার তো উম্মত ঠিক, মুসলমানেরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আর তাসবিহ তাহলিল পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু বিদআত যে করেছে, তো হাউজে কাউসারে পানি পান করতে দেওয়া হবে না, ওকে ঘিরে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন যে বিদআত চালু করে দিয়ে, তো সোকান লিমান বাদালু বাদি, দূর হাঁকাও, এরাকে হাঁকাও, এরাকে হাঁকাও, যারা আমার পরে বিদআত করেছে এরাকে হাঁকাও ওখান থেকে, হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আর ওটা দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যারা বিদআত করে তাদের কি অবস্থা, যে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা বিদআত করে ওরা মনে করবে ভালো কাম করছি, কিন্তু ভালো কাম নয়। হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, তোমাকে কি বলবো না যারা আমলের দিক দিয়ে সব থেকে নোকসানে আছে, খাসারাতে আছে, ক্ষতিতে আছে, তারা কারা? তারা মনে করবে যে আমরা ভালো আমল করছি, কিন্তু তাদের আমল ভালো হবে, ভালো হবে না। আরো আল্লাহ তাআলা বলছেন আমেলাতুন নাস, কিছু মানুষ মানে আমল করে 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 আইলা গেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, মেলায় আমল, তার সাথে বিদআত করে দিয়েছে। তাসলা নারান হামিয়া, কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তো বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। যখনই দেখবেন যে ওলামায়ে কেরাম বললে এর প্রমাণ নেই, হাদিসে পাওয়া যায় না, কোরআন হাদিসে নেই, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। যদিও করছিলেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আর সব সময়টা মনে রাখবেন যে ভালো মনে হবে, যেটা কাম নেকি মনে হবে, ওটাই বিদআত হবে। মনে হবে যে মৌলানা সাহেব নেকি থেকে বঞ্চিত রেখে দিচ্ছেন, মানুষ মারা মারা অবস্থা, ওই সময় কোরআন পড়বেন, বিদআত। মরা মরা মানুষের কাছে বিদআত কোরআন পড়াটা। যেটা হাদিস আছে ইকরা ওয়ালা মুআদ্দাকুম ইয়াসিন, যারা মরা মরা অবস্থা তাদের কাছে ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ো, যে হাদিস সহিহ হাদিস। তো মরা মরা মানুষ মরা মরা অবস্থায় সমাজের কোরআন পড়ানোর কাছে মরে মরনা, আর কোরআন পড়া কি খারাপ কাম? বিদআত হয়ে যাবে। ভালো কাম বিদআত হয়। আর তো জেনা করবে তো না যায় হারাম হলো, চুরি করবেন হারাম হলো, ব্যভিচার করলেন হারাম হলো, মদ পান করলেন হারাম হলো। তো বিদআত দেখে মনে হয় নেকির কাম, কিন্তু প্রমাণ নেই, যার কারণে বিদআত হয়ে যাবে। হাদিস আরো শুনে দিয়া এই ব্যাপারে আপনাদেরকে প্রশ্ন করার জন্য কিছু টাইম দেবো জানার জন্য। সহিহ হাদিস আছে, আল্লামা আল-আলবানী সহিহ বলেছে, তিরমিজিতে হাদিস আছে জুমার বাবে, যে বিশর ইবনে মারওয়ান কুফার, উনি গভর্নর ছিল। গভর্নর বলতে যেমন রাজ্যপাল হয়, মুখ্যমন্ত্রী হয়, এরকম একটা খলিফা আছে। আর গভর্নর, খলিফা মানে গোটা দেশের মালিক হয়ে গেল, গভর্নর রাজ্যের মালিক, যেমন মুখ্যমন্ত্রী রাজ্যপাল আছে এরকম। তো বিশর ইবনে মারওয়ান কুফার, উনি গভর্নর। তো জুমার খুতবা দিয়েছেন, জুমার খুতবাতে মৌলানা সাহেব দোয়া করেন, যাখানে খুতবা যখন শেষ হয়ে গেল, খুতবা শেষ করবে তখন দোয়া করেন, কি করেন না? আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন, আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন, আর নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহ যেন আমাদের আমলকে কবুল করে, এগুলো দোয়া করে, কি করে না? মনে হচ্ছে খুতবাতে এই দোয়া গালাতে বিশর ইবনে মারওয়ান এইভাবে হাত উঠিয়ে দিয়েছে, এইভাবে হাত উঠিয়ে সব দোয়া করছে। এটা তিরমিজির হাদিস, জুমার বাবে আছে। তখন একজন সাহাবী ওখানে ছিলেন, বসে খুতবা শুনছিলেন, জুমার নামাজ পড়তে গেছেন। কি নাম? ওর নাম হলো উমর ইবনে রুয়াইবা। উনি বলছেন কাব্বা আল্লাহু হাতাইনিল ইয়াদাইনাল কাসীরাতাইন, আল্লাহ তাআলা ছোট ছোট হাতকে বরবাদ করে দাও। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে দেখেছি, মা ইয়াসিদু আলা ইয়াকুলা হাকাযা, এইভাবে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন, আর এইভাবে হাত তুলে দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া গেল তো আছে, বিনা হাত উঠিয়া করেন, ঠিক আছে, আবার ওটাকে হাত তুলে দিলেন, বিদআত হয়ে গেল। দেখে মনে হচ্ছে ভালো, না ভালোই তো কাম, না ভালো হলো না, শরীয়ত ভালো বলে না, দোয়াটা নেকির কাম। তো যতক্ষণ পর্যন্ত শরীয়ত ভালো না বলবে অতক্ষণ ভালো হবে না।
তো যাই হোক, বেদাত করলে পারে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারেন না যদি আপনার আমল থাকে। আপনি নেক আমল করেছেন, অনেক নেক আমল করেছেন, নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর রোজা রাখছেন, সব করছেন, কিন্তু বেদাত করছেন, তাহলে কি হবে? হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আর যতদিন গুনাহ না শেষ হবে ততদিন পর্যন্ত আপনাকে জাহান্নামে থাকতে হবে। তারপর গুনাহ শেষ হওয়ার পর জান্নাতে যাবেন। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেদাত থেকে বাঁচিয়ে রাখে, আর বেদাতের ভয়াবহতা যে গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে রাখে।